আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আবার আরেকটি দুইতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব। মাত্র 1070 স্কোয়ার ফিটের মধ্যে আজকে করে দিলাম 3 ইউনিটের একটি বাড়ি। আমরা কি করে 2.45 শতকের মধ্যে সিঙ্গেল 3 ইউনিট করে দিলাম সেটি দেখতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা এতক্ষণ অ্যানিমেশন ভিউ দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বাড়িটির আপনাদের যাদের এরকম আঁকা বা বাঁকা বা 3 কোণা জমি রয়েছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন। আমরা 3 কোণা জমিতে 3টি ইউনিট কিভাবে সাজিয়ে দিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ডিটেলস নিয়ে একটি আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির 3D ভিউ। 3D দেখতে এরকম চমৎকার লাগবে। সামনে একটি স্টেয়ার রাখা হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং রাখা হয়েছে। টিপিক্যাল ফ্লোর প্ল্যানে 3টি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে। আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন। এটির আরেকটি ভিউ নেওয়া হয়েছে, এটি হলো উপর থেকে দেখতে বিল্ডিংটি এরকম চমৎকার লাগবে। চলুন এই বিল্ডিংটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি। পাশাপাশি বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন দেখা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আপনারা এ বাড়িটি 2তলা 3তলা 4তলা এবং 5তলা পর্যন্তও এ বাড়িটি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই হিসেব করে নিচে একটি পুরোটা মিলে একটি পার্কিং রেখেছি আর কর্নারে একটি ইউনিট রেখেছি। যেহেতু এই মালিকের পিছনে জায়গা রাখা আছে তার জন্য পিছনেও একটি গেট রাখা হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি র্যাম্প রয়েছে আর একটি স্টেয়ার রয়েছে আর এই মিডলে একটি পার্কিং রয়েছে। এই স্টেয়ার দিয়ে যখন আপনারা এই অংশে আসবেন, এই অংশে আপনারা কি দেখতে পারবেন? আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেয়ার দিয়ে এই প্যাসেজ দিয়ে ভিতরে ঢুকলে 3 কর্নারে 3টি ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিটে রয়েছে একটি বেড, একটি টয়লেট, একটি কিচেন প্লাস বেলকনি। বেডটি রয়েছে 13 ফিট বাই 13 ফিট, টয়লেটটি রয়েছে 5 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি, আর বেলকনি প্লাস কিচেনটি রয়েছে 6 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। সেমভাবে সামনের ইউনিটটাও 14 ফিট বাই 11 ফিট, একটি বেড, একটি বেলকনি, একটি কিচেন প্লাস বেলকনি আর একটি টয়লেট রয়েছে। এই কর্নারও আরেকটি সেম বেড ইউনিট রয়েছে 13 ফিট বাই 15 ফিট 1 ইঞ্চি লম্বালম্বি, সাথে একটি টয়লেট, একটি কিচেন, একটি বেলকনি রয়েছে। এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটি আপনারা বাঁকা জায়গা বা জমি থাকলে এরকমভাবে ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে 2তলার জন্য তার একটি হিসেব। এ বাড়িটির ফাউন্ডেশন করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 550 টাকা 2তলার জন্য। যেহেতু এই বাড়িটি 1070 × 550 ক্যালকুলেশন করলে 5,88,500 টাকা হলেই আজকের এই বাড়িটির 2তলার ফাউন্ডেশন কস্ট করতে পারবেন নিশ্চিন্তে। এই বাড়িটি 7 বিম কলাম যদি করে রাখেন তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 500 টাকা। 1070 × 500 ক্যালকুলেশন করলে 5,35,000 টাকা হলেই আজকের এই বাড়িটি 7 বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য। আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1500 টাকা। 1070 × 1500 ক্যালকুলেশন করলে 16,05,000 টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। আজকের এই বাড়িটি 2তলা কমপ্লিট করতে 32,10,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে। তাহলে টোটাল খরচ পড়বে 37,98,500 টাকা হলেই আজকের এই বাড়িটি 2তলা অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 01739731426।
বাড়ির ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল আজকে দুইতলা একটি বাড়ির ডিজাইন। আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তাহলেই কোনো দিন না কোনো দিন আপনি কী ধরনের ডিজাইন চাচ্ছেন সেটি মিলে যাবে। তাই আশা করি আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। এই ছিল আজকে দুইতলা বাড়ির ডিজাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।